নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। আর দেখো, আমি সকাল সকাল উঠে তোমাদেরকে বাগানটা দেখিয়ে দিচ্ছি। আমার বাগানে কত সুন্দর দেখো ঘাস ফুল ফুটেছে। আজকে 3টে ফুটেছে। চলো মুখে একটু প্যাক লাগিয়ে। এটা হচ্ছে হার্বাল প্রোডাক্টের প্যাক, আর এটা আমি অনলাইনে নিয়েছি, তোমাদেরকে সবটাই দেখাবো। তো দেখো, আগে মুখটা আমি ক্লিন করে নিই। আর চুলটা আমি পরশু দিন কালার করেছিলাম, মানে ময়ূরী হেনা নিয়েছিলাম। কালকে রাত্রিতে আমি তেল নিয়ে নিয়েছি। ময়ূরী হেনা করার পর আমি তেল নিয়ে তারপর শ্যাম্পু করি। দেখো বন্ধুরা, এই মৌ হার্বাল কেয়ার এই প্রোডাক্টটা আমি অনলাইনে নিই। এটা হচ্ছে ফেয়ারি প্যাক। এটা ইউজ করলে মুখের সমস্ত দাগ রিমুভ হয়ে যায়। আর দেখো, তোমাদের দাদাভাই গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাসটা লাগাচ্ছে। তাই আমি হাসাহাসি করছি যে গ্যাসওয়ালা গ্যাস লাগাতে এসেছে। আর তোমার দাদাও বলছে হ্যাঁ আমি তো গ্যাসওয়ালা। এই তো দেখতে পাচ্ছ, গ্যাসটা বের করলো, গ্যাসটা লাগাচ্ছে আর হেসে পড়ে যাচ্ছে যে হ্যাঁ আমি তো গ্যাস লাগাতে এসেছি, তোমাদের গ্যাসটা চেকিং করে দিয়েই যাব। তারপর দেখো, তোমাদের দাদাভাই গ্যাসটা লাগিয়ে দিচ্ছে। গ্যাসটা লাগানো হয়ে গেলে আমি এবার দেখো ভাতটা বসিয়েছিলাম আর দুধটা গরম করছিলাম। এরপর আমি রান্না বসাবো। তো দেখো দেখি কি করি আজকে। কালকে তো আমার মাছের যে টকটা বানিয়েছিলাম সেইটা আছে। আর তোমাদের দাদাভাই গ্যাসটা চেক করে দিচ্ছে। এবার আমি স্নান করে নেবো। স্নান করে একটু ঠাকুরকে ফুল জল দিয়ে তারপরে আমি আবার রান্নায় চলে আসবো। চলো, সকাল থেকে তো এই কাজ আমাদের, বলো সবারই তাই একই। হ্যাঁ, আর যা গরম পড়েছে, রোদটাও দিয়েছে প্রচুর, আর ওই জন্য প্রচুর গরমও করছে। ওই জন্যে মাথায় স্নান করে নিলাম। মাথায় স্নান করার পর মাথাটা মুছে আর এই ওড়নাটা দিয়ে আমি জড়িয়ে রাখি, কেননা জলটা তাহলে ওড়নাতে টেনে নেয়, কটনের ওড়না। চলো, ঠাকুরকে একটু ফুল জল দিয়ে দিলাম, আর তোমাদেরকেও একটু গোপালকে, মা লক্ষ্মীকে দর্শন করিয়ে দিচ্ছি। আমি নিচে চলে এসেছি। দেখো ভাতটা আমার হয়ে গেছে, ওই জন্য ভাতটা নামিয়ে নিচ্ছি। আর ভাতটা হয়ে গেলে আমি মাছের টকটা একটু গরম করে নেব, আর রাত্রের জন্যে আলুর দম করে রাখবো। ভাবছি আজকে লুচি করব। তো চলো, হ্যাঁ আলুর দমটা করে নিই। আজকে আমার এত মনটা খারাপ হয়ে গেল, তোমরা বন্ধুরা তোমাদেরকে না বললে তোমরা বিশ্বাস করবে না। এমন হয়েছে না, কালকে আমি সারা দুপুরটা বসে বসে এডিটিং করেছি। হ্যাঁ, তারপর এডিটিং করে আমি ভিডিও ছেড়েছি। ভিডিও ছাড়ার পর দেখছি যে শেষের দিকে ভিডিওটা সবুজ হয়ে গেছে। জানি না কেন যে এরকম হলো। আমার ছেলে বলছে দেখে, আমি তো দেখিনি ভিডিও, আমি ছেড়ে পরে আমি কখনো দেখি না যে ভিডিওটা ঠিক হয়েছে কি না। কিন্তু আমার ছেলে যখনই সন্ধ্যাবেলায় দেখেছে, বলছে মা তোমার এই ভিডিওটা অর্ধেকটা সবুজ হয়ে গেছে, নেই, হ্যাঁ পুরো ডিলিট হয়ে গেছে, শুধু কথাগুলো আছে। তাই আমার মনটা এত খারাপ হয়ে গেল, আমি মনে মনে চিন্তা করলাম আর আমি ভিডিও করব না, আর দেবো না। কিন্তু আজকে কালকের যে ভিডিওটা করা ছিল সেটা তো আজকে এডিটিং করে ছাড়তেই হবে। ওই জন্য এই ভিডিওটা আমি ছাড়ছি। তোমরা একটু বলো বন্ধুরা, মন খারাপ লাগে না? এত বড় ভিডিওটা আমি কত কষ্ট করে বানালাম, সেটা ডিলিট হয়ে গেল। তারা বন্ধুরা তোমরা আমার ভিডিওটা দেখছো, তারা আমাকে কমেন্ট করে বলোও নি যে দিদিভাই আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না বা কিছু। হ্যাঁ, তোমরা কিচ্ছু বলোনি। তাই আমি বুঝতে পারিনি। আমার ছেলে ভাগ্যে ভিডিওটা দেখলো, তাই বললো। অনেকেই ভিডিওটা আমার দেখেছো, হ্যাঁ অনেকেই দেখেছো, কিন্তু কেউ বলোনি। ওই জন্যে আরও আমার বিশেষ করে মনটা আমার ভেঙে যাচ্ছে। আমি আর ভিডিও দিতে পারবো না। কেন বলো তো? না, ভিডিও দিলে আমার তো সবাই দেখছে, কিন্তু কেউ তো কমেন্ট করে বলছে না। কেমন লাগে বলো তো বন্ধুরা? এত কষ্ট করে ভিডিও বানিয়ে এডিটিং করে তারপরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমার মনটা ভালোর জন্যে আমি ভিডিওটা করি, আমার অন্য কোনো মতলব নেই। তো আমি সকাল থেকে একাই থাকি, যা কাজ করি তোমাদের সাথে শেয়ার করি। ওই জন্য আমি ইউটিউবে নেমেছি।
আমার ছেলে মেয়ে বলছে মা তুমি ইউটিউব করো, তাহলে তোমার মনটা ভালো থাকবে। ওই জন্য আমি একা থাকি তো মনটা খুবই খারাপ লাগে। আমার রিসেন্ট মা, বাবা, কাকু, কাকিমা, খুদুমা, তারপর আমার মেজদি সবাই একসাথে চলে গেছে। ওই জন্য আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। তার জন্যে আমার এই ভিডিও দেওয়া, ওই জন্য আমার এই সময়টা কাটানোর জন্যে ভিডিও করা। চলো, আর দুঃখের কথা তোমাদেরকে শুনিয়ে কি হবে বলো, তোমরাও দুঃখ কষ্ট পাবে। আর দেখো আমি জল খাবার খেয়ে নিচ্ছি আর ছেলের সাথে গল্প করছি, ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি। তো ছেলেকে বলছি একটু আলুর দমটা খেয়ে দেখ কী সুন্দর হয়েছে, তো ছেলেকে খাইয়ে দিচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আমি একাই ভিডিও এডিটিং করি, তাই আমি ছেলেকে বলছি দেখ তোরা একটুকু আমাকে দেখিস না, ওই জন্য তো আমার এই অবস্থা হলো। ভিডিওটা তোরা যদি একটু দেখে নিতিস তাহলে আমার এই অবস্থা হতো না। কালকের ভিডিওটা পুরো ডিলিট হওয়াতে আমার মনটা ভীষণ খারাপ। আমি এই খাবার টাবার একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য আমি মোটাও হয়ে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, আমি বেশিরভাগ শসা বেশি খাই, খাবার থেকে শসা বেশি খাই। কিন্তু শসা খেলে কি হবে, আমার ফিগারটা বেশি আরও মোটি যাচ্ছি, আমি ওয়েটটাও বেড়েছে। তাই ওয়েটটা কমানোর জন্যে আমাকে একটু খাবারটা কম খেতে হবে। এখন 2:30 বাজে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। এবার তোমার দাদাভাই এসছে, তাকে এবার খাবার দিয়ে দিয়েছি। আর দেখো তোমাদের দাদাভাই এলেই দেখতে দেখতে আবার বিকেল হয়ে যায়। চলো গাছগুলোতে আজকে একটু জল দিয়ে দিই ভালো করে, কেননা বৃষ্টি হয়নি কদিন, গাছগুলো আমার শুকিয়ে যাচ্ছে। তো সে যাতে আর আমাতে গল্প করছি আর গাছে জল দিচ্ছি। গাছগুলো কদিন রোদে কেমনই হয়ে গেছে, আর অপরাজিতা ফুলগুলোও ফুটছে না জলের জন্যে। বৃষ্টি হলে অপরাজিতা ফুলগুলো আমার কি সুন্দর ফোটে, কিন্তু অপরাজিতা ফুলও ফোটেনি। সেইটাই সেজুজাকে বলছিলাম দেখ জল যখন হচ্ছিল তখন কি সুন্দর ফুল, হ্যাঁ প্রচুর ফুল দিয়ে আমরা পুজো করেছি। কিন্তু এখন গাছে ফুল আছে কম, সাদা পাঁচপতি আছে আর ওই একটা বেগুনি কালার পাঁচপতি আছে আর গোলাপ ফুল ফুটছে, ব্যাস। আর অপরাজিতা ফুল একদম ফুটেনি। তাই আমাতে সেজুজায়ে জল দিয়ে দিচ্ছি আর গাছগুলো একটু ঘাস টাসগুলো ছিঁড়ে দিচ্ছি। আমাদের ফ্যামিলিতে মেম্বার হচ্ছি আমরা 11 জন, সবাইকে নিয়ে আমরা 11 জন ফ্যামিলি। ওরা হচ্ছে 4 ভাই, আমরা 3 যা। আমার ছোটো যা আছে, আমি বড়, আর এই সেজো, আর মেজো যা 4 যা, কিন্তু মেজো যা বাপের বাড়িতে থাকে। তো তোমরা দেখতেই পাবে আমরা যখন সকলে রান্না করলে খাবার খেতে পাবো না, ওই জন্য আমি লুচি করে নিচ্ছি, আলুর দম করা আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইবও করে দেবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে।